দেখো ফ্রেন্ডস, আমার হেনা লাগানো কমপ্লিট। নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আমি ভিডিওটা শুরু করেছি বললে সমানে কাপটায় ঠং 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 করে যাচ্ছে। ওটা গুলাটা হবে না। টপ বিস্কুট নেই বলে আজকে বিস্কুট খাবে না, কারণ টপ বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট লাট সাহেব আমার খাবে না। তার জন্য তাই মুড়ি দিয়েছি, মুড়ি, চা, জল। আর আমিও নিয়েছি আজকে চা, তো চিনিবিহীন চা নিয়েছি, কারণ কফি নিলাম না, শরীরটা বেশ ভালো নেই, একটু সমস্যা হচ্ছে, তার জন্যই আর কফি আজকে খেলাম না, চাই খেলাম। তাই আজকে চা খেয়েছি, চিনিবিহীন চা, আর ওটাই চিনি দিয়েছি বলে চিনিটা ঠং ঠং করে গুলাচ্ছে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক জায়গা যাওয়ারও আছে, সেগুলো সব শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। তুমি কিছু বলবে না? ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। কদিন ফ্রেন্ডস দেখো সাইকেল নিয়ে যেতে পাইনি, কারণ সাইকেলের চাবিকাঠি কোথায় রেখেছিল ভুলে গেছিল। আজকে খুঁজে পেয়ে গেছে, দিয়ে আবার সাইকেল বার করেছে। আস্তে নামবে, একদম ধীরে ধীরে, স্লো স্লো, আস্তে 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 নামো নামো নামো, কিছু হবে না, আস্তে করে নামো। সাইকেলে বাতা দিতে হবে রে, দুষ্টুমি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। সাইকেলে বাতাস নাই, বাতাস সামনের চাকাটায় বাতাস নাই, নিয়ে আয়। ঠাকুমা এখানে আমাদের বাতা দিচ্ছে, এইসব কাজ আমার দ্বারাই হয়নি। আয় বাতাতে দিচ্ছি। তারপর দেখো সোজা চলে এসেছিলাম বাড়ির কাজগুলো সারতে আর কি, যে কাজগুলো ছিল, ঝাঁট দেওয়া, ঘর দুয়ার একটু বাগানো গুছানো, পরিষ্কার করা, বিছানা বাগানো আর কি, এরকম কাজ। কিন্তু ঝাঁট দিতে দিতে দেখো দাঁড়িয়ে পড়ছি, কারণ শরীরটা একদম ভালো নেই। আজ কয়েকদিন ধরেই কন্টিনিউ শরীরটা একদমই ভালো নেই, তবুও কিছু করার নেই। একার হাতের সংসার, একার ঘর দুয়ার, সেরকম তো করতেই হবে, তার জন্যই করছিলাম। আর ছেলে টিউশনে গেছে, ছেলের টিউশনে যাওয়ার সময় দেখলে সাইকেলে বাতাস ছিল না, সেই সাইকেলটাতেও আবার বাতাস দিলাম। না পারলেও করবেটাকে, আমাকেই করতে হয়। কিন্তু যখন কষ্ট হয় না, তোমাদের দাদাভাইকে এত বলি যে আমি তোমার জন্য আর পেরে উঠছি না, এত কিছু সামলাতে পারছি না, অনেক কিছুই বলি, তবু যাই হোক, তারপরে আবার যেইকে সেই ভাবি যে সেও তো একা আছে, সেও তো কষ্টে আছে, তাহলে সেই বা কী করবে। যাই হোক, রুমটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছি, আর এখানেরও বিছানায় সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে নিয়েছি, আর বেড কভারটাও তুলে দিয়েছি, বেড কভারটা ধোবো বলে, কারণ আজকে বেশ সুন্দর রোদ করেছে, আর ভাবলাম রান্নারও খুব একটা যেহেতু ঝামেলা নেই, সেহেতু বেড কভার বালিশের কভারগুলো একটু ধুয়ে দিই। তার জন্য সেগুলো সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছিলাম। আর এদিকে এসে ভাত বসিয়েছিলাম, কারণ ঠাকুমা বাড়িতে থাকবে, আর আমরা যাব ননদ বাড়ি। দেখতেই পাবে ভিডিওতে আমি ননদ বাড়িতে যাব, আর একটু বেলা করেই যাব, আর ঠাকুমার জন্য ভাত রান্না করবো, আর বাকি সব সবজি টবজি ননদ দিয়ে পাঠাবে আর কি। আমার ননদ বাড়ি কাছেতেই, এর আগেও বলেছি, আবারও বলে দিলাম। আর তোমাদের দাদাভাই সকাল থেকে বলছে মুড়ি খাও মুড়ি খাও, কারণ শরীরটা একদম যেহেতু ভালো নেই, মুড়ি খাও। আর আমি দেখো কাঁদতে শুরু করে দিয়েছি, কারণ যখন শরীর খারাপ হয় না, তখন তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করি। মানে কোনো কিছু শরীরের সমস্যা হলে আমার বেশি সমস্যা হয়, মাঝে সাঝে গ্যাসের সমস্যা, আর মাঝে মাঝে এত মাথার যন্ত্রণা করে, বেশিরভাগ এটাই হয়। তো জ্বর ঠান্ডা লাগাটা খুব কমই হয়, কিন্তু এগুলো ভীষণই হয়। আর এগুলো যখন হয় না, তোমাদের দাদাভাইকে ভীষণভাবে মিস করি, এতটা কষ্ট হয়, কারণ ছেলের দিকটাও দেখতে হয়, আবার বাইরে দেখতে হয়, আবার এমনকি ঘরের সমস্ত কাজই একা হাতে সামলাতে হয় বেশিরভাগই আর কি। হয়তো অনেকে বলতে পারে শাশুড়ি মা কী করেন, ওনারা বাইরের কাজ গোলচালা এই সকল নিয়েই বেশি থাকেন। হ্যাঁ, বাড়িরও কিছু হেল্প করেন অবশ্যই, কারণ চাষি মানুষদের ঘরেতে প্রচুর প্রচুর কাজ থাকে। যাই হোক, ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম রেডি করে, আর এইদিকে তারপরে আমি গিয়েছিলাম পার্লারে।
পার্লারে গিয়েছিলাম বলতে, কারণ বিয়েবাড়ি আছে, শরীর খারাপ থাকলেও করার তো কিছু নেই, কারণ সামনেই বিয়েবাড়ি আছে, নিজেকে তো সুন্দর দেখাতেই হবে। সেই জন্যে ভাবলাম যে এখন কবে আবার এদিকে আসা হবে না হবে তার কোনো ঠিক নেই, তার জন্য ভ্রু প্লাগটা করে যাই। এরপর বাড়িতে গিয়ে হেনা করব। আর আমি কিভাবে চুলের যত্ন নিই দেখো। দেখো ফ্রেন্ডস, আমি পার্লারে গিয়েছিলাম, পার্লার থেকে চলে এসেছি। ছেলেকে স্কুলে দিতে গিয়ে পার্লারে গিয়েছিলাম ভ্রু প্লাগ করার জন্য। মোটামুটি করেছি। আমি পার্লারে খুব একটা বেশি কিছু করাই না, তো এইবারে দেখি কি মানে ইচ্ছা আছে আর কি, দেখা যাক কত কি করাতে পারি। যাই হোক, চুলটাই হেনা করব। হেনাটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ব্ল্যাক হেনা করব। ব্রাউনটা করি তো আজকে, এইবারে মন গেলাম একটু ব্ল্যাক হেনা করি। আর আমি হেনার সাথে কি কি মিক্সড করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইটা ডিমের সাদা অংশটা আর কি। এইটা আমি তোমার কুসুমটা ছেলেকে অলরেডি ভেজে দিয়েছি, সাদা অংশটা এই বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। এইটা দিই, ডিম দিই, আর লেবু থাকলে লেবুও দিই, কিন্তু লেবু দিলে কি হয় দেখেছি অনেক সময় লেবু দিলে ছিটা 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 টাইপের হয়ে যায়, তার জন্য লেবুটা অ্যাভয়েডই করি বেশি। তো লেবু থাকলে মন গেলে দিই, যখন দেখি বেশি খুশকির সমস্যা হচ্ছে তখন লেবু দিই। আর দিই তোমার কোকোনাট অয়েল, দাঁড়া চামচে করে একটু মেপে দিলে কি হয়, আমার 2 প্যাকেট লাগে, কারণ এত বড় চুলটা তো একা যেহেতু করি সেহেতু লাগে একটু বেশি আর কি। যদি কেউ করে দিত তাহলে অল্প পরিমাণেতেই হয়ে যেত, কিন্তু আমি একাই যেহেতু হেনাটা করি সেহেতু তোমার 2 প্যাকেটে না হলে আর কি কুলোই না। আর আমি ময়ূরী হেনা করি, নর্মাল হেনা, আর নর্মালভাবেই করি, আর হাতে করেই লাগাবো। হাত এখন কি হবে জানি না, তো নিজে হাতে করেই লাগাই। দেখি দিয়ে 1 ঘন্টার মতো রাখবো, রেখে শ্যাম্পু করে নেব আর কি, ধুয়ে নেব। যাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি হেনার সাথে সিম্পল বিশেষ কিছু মিশালাম না, স্রেফ গরম জল আর কফি পাউডার দিয়ে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, আর দিলাম ডিমের সাদা অংশটুকু, আর তোমার একটু নারকেল তেল, বাস এইটুকুই আমি দিই, অল্প, বিশেষ কিছু আর দিই না। আর লেবু বললাম তো মন গেলে দিই, না হলে দিই না, কিন্তু লেবু দিলে কি ছিটা 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 টাইপের হয়ে যায়, তার জন্য লেবুটা অ্যাভয়েডই করি বেশি। তো তোমরা কিভাবে হেনা লাগাও, বা তো কেউ যদি হেনা বাড়িতে করে থাকো এরকম কী কী মিক্সড করো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, মধু থাকলে দিতে পারো, কিন্তু মধুও কিন্তু চুলটা সুন্দর রাখে। যাই হোক, আমার চুলের সামনের অংশটা একটু হয়তো হালকা ইয়ে আছে, পাতলা পাতলা টাইপের, কিন্তু আমার চুলের পেছনের অংশটা কিন্তু একটু বেশ দেখতেই পাচ্ছ মোটামুটি আর কি। যাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এরপরে রেডি সেডি হয়ে বেরাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমার হেনা লাগানো কমপ্লিট, হাতে করেই লাগালাম। আর এখানে জামার অবস্থা একদম, তার জন্য এটা খুব ভালো নয় আর খুব খারাপও নয়। আর এদিকে গোটা মাথার অবস্থা দেখো। 8 ঘন্টা 45 মিনিটে রাখবো, কারণ 1 ঘন্টা রাখার মনে হচ্ছে সময় হবে না। ভাবলাম যে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে এইটুকু একটু শেয়ার করি আমার চুলের যত্ন আমি কীভাবে নিই সেটুকু। দেখো, আমার মোটামুটি একা হাতে লাগিয়েছি, তো তার জন্য একটু বেশি লাগে, আর লাগানোটাও বেশ সুন্দর হয় না। যাই হোক, আমার এটা একটু থাকুক, আর ততক্ষণ আমার একটু ভিডিওর কাজ আছে এডিটিংয়ের, করে নিই। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে স্নান টান করে রেডি হয়ে বেরিয়েছিলাম, দিয়ে ছেলেকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম, কারণ ছেলেকে আজকে টিফিনে স্কুল থেকে নিয়ে নিলাম। 1-1:30টার সময় গিয়েছিলাম, যে ছেলেকে ওখান থেকে নিয়ে আমি সোজা গিয়েছিলাম ননদ বাড়ি। আর ননদ বাড়ি আজকে কী জন্য গেলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমাদের এই সময় বলেইছি এর আগের অনেক ব্লগেতে, যে আমাদের এই সময় অরন্ধন হয়, তার জন্যই ননদ বাড়ি গিয়েছিলাম। আর এদিকে ওদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম সবাই মিলে, আমি, ছেলে, শ্বশুরমশাই, আমার 2টো ভাগনা, আমার নিজের ভাগনা আর একটা মাস্তুতো ভাগনা, আর একটা হলো ভাগনার দাদা, সবাই মিলে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া হলে শ্বশুরমশাই ঠাকুমায়ের জন্য খাবার নিয়ে বাড়ি চলে যাবে। আর এদিকে দেখো, আমাদের অরন্ধন মানে প্রচুর তরকারি হয়, প্রচুর, আর এত খাচ্ছি। এখন 2 দিন ছাড়া হেতা নেমন্ত্রণ, হোতাই নেমন্ত্রণ এরকম চলেই যাচ্ছে, আবার বিয়ে বাড়িও আছে সামনে। মানে আমার ডায়েট আর কি হবে, খেয়ে খেয়েই মনে হচ্ছে ওজন আবার বেড়ে যাবে।
যাই হোক কিছু তো করার নেই, বাড়লেও কিছু করার নেই। খাওয়া দাওয়ার পর একটুক্ষণ শুয়েছিলাম, বসেছিলাম, গল্প করছিলাম, তারপরে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি। তারপরে আর ভিডিও বানানো হয়নি, কারণ একটুক্ষণ বসেছিলাম। আর ছেলে তো সারা দুপুর ধরে এত দুষ্টুমি করেছে আর এত খেলাধুলা করেছে ধারণার বাইরে। আর বিকালের বেলায় প্রায় 4টের সময় বাড়ি এসেছিলাম। দেখো ননদ ব্যাগে করে দিয়ে দিয়েছে প্রচুর ভাত তরকারি করে, ভাত দেয়নি তরকারি দিয়েছে আর কি। আর অলরেডি শ্বশুরমশাই কিন্তু ঠাকুমায়ের জন্য নিয়ে চলে এসেছিলো, কারণ বললাম তো ঠাকুমার জন্য ননদ পাঠাবে, তখন কিন্তু আমার শ্বশুরমশাই দুপুরবেলায় কিন্তু ঠাকুমায়ের জন্য নিয়ে চলে এসেছিলো। আর এগুলো আমাদের রাতের জন্য বললো যে আর রাত্রেবেলায় রান্না করতে হবে না, এগুলো নিয়ে চলে যাও, সব গরম করে নেবে, নিয়ে খাবে। আর আমিও সেগুলো নিয়ে এসেছিলাম, এসেই যে এগুলো বাগিয়ে এরপর রাখবো। যাই হোক ভিডিওটা আর বিশেষ কিছু বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটাকে ফলো করে দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না। চলো সকলকে টাটা।